আপনারা যারা একদম বাগান করতে সময় পান না, মানে বাগান করার অনেক ইচ্ছা জাগে, একদম ফ্রেশ শাকসবজি খেতে ইচ্ছে করে কিন্তু সময়ের জন্য পারে না, তাদের জন্য আমি আজকে এমন 4টা শাকের কথা বলবো যেই শাকগুলো আপনারা একদম কোনো পরিশ্রম ছাড়া সুন্দরভাবে লাগিয়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রো উইথ রিবা থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমার সেই আশা ব্যক্ত করে আমি শুরু করছি আজকে আমার ভিডিওটা। অনেকে আছেন যে অনেক বাগান করতে কিন্তু অনেক ভালো লাগে, ফ্রেশ শাকসবজি। আজকাল চারদিকে যে ভেজাল, যে ফরমালিন জাতীয় সব কিছুতে পানি দিয়ে 4-5 দিন পরে যেভাবে বিক্রি করে, সেই শাক সবজিগুলোতে কিন্তু খেতে একদম ভালো লাগে না, আবার পুষ্টিগুণও অনেক কমে যায়। হয়তো আপনারা ইতিমধ্যে টার পেয়ে গিয়েছেন যে আমার ভিডিও দেখে বুঝে গিয়েছেন যে আমি কোন শাকের কথা বলেছি। হ্যাঁ, এই পুঁই শাকের কথা আমি বলছি। 1 নাম্বার হচ্ছে পুঁই শাক। একদম তেমন কষ্ট লাগে না, কোনো যত্ন লাগে না। এই পুঁই শাক শুধু মাত্র অল্প একটু জায়গা যদি থাকে আপনার, বা কোনো জায়গায় যদি মাটি জমানো থাকে, অথবা ছোট ছোট ক্যান বা যেখানে থাকুক অল্প মাটির মধ্যে যদি আপনি লাগিয়ে দেন, মাঝে মাঝে শুধু পানি দিবেন, আর তেমন কোনো সার কোনো কিচ্ছু দিতে হয় না। এই পুঁই শাক নিজে নিজেই হয়। আর বৃষ্টির পানি পেলে, একটু রোদ পেলে বা বৃষ্টির পানি পেলে তো আরও খুব সুন্দর হয়ে ওঠে পুঁই শাক। পুঁই শাকের কচি পাতাগুলো এত মজা লাগে কি বলবো। আর বাজারের আর নিজের হাতের করা, নিজের লাগানো বাগানে পুঁই শাক খাওয়া, এটার মধ্যে অনেক ডিফারেন্স, মানে অনেক স্বাদের ভিতরে মানে আকাশ পাতাল ব্যবধান। কথা কেন বলছি জানেন? কারণ আমরা যে শাকটা বাসায় লাগিয়ে থাকি, এটাতে কিন্তু কোনো সার, কীটনাশক কোনো কিছুই আমরা দেই না। এটা কিন্তু প্রাকৃতিক নিয়মে নিজে নিজেই বড় হয়, নিজে নিজেই এমন হয়। আমরা সাধারণত নিজেরা খাওয়ার জন্য যে সবজিগুলো করে থাকি, এগুলোতে কিন্তু কোনো কীটনাশক আমরা ব্যবহার করি না। বাজারে যেগুলো আসে ওইগুলোর প্রতিটা জিনিসই কিন্তু, কারণ তারা উৎপাদন করে বিক্রির জন্য, তারা সবজি সব কিছু চাষ করে বিক্রির জন্য। আর বিক্রির উদ্দেশ্যে যেহেতু তারা করে, তারা অবশ্যই সেগুলোতে কীটনাশক ব্যবহার করে, অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে। আর যখনই কোনো সবজিতে বা কোনো এমন গাছে কোনো কীটনাশক ব্যবহার করা হয়, তখন কিন্তু ওই জিনিসগুলোর উপরে কীটনাশকের কারণে পুষ্টিগুণ অনেক কমে যায়, আর স্বাদ, বিশেষ করে স্বাদ কিন্তু অনেক বেশি কমে যায়। সাধারণত কিন্তু পুঁই শাকে অনেক বেশি ভিটামিন আছে, যেটাতে আছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি4, ভিটামিন বি3, বি6 সহ আরও অন্যান্য অনেক পুষ্টিগুণে ভরা কিন্তু এই পুঁই শাক। কিন্তু সামান্য পরিমাণ অ্যালার্জি আছে পুঁই শাকে, সেটা বলতে পারি। আর আমি যতদূর জানি, যতটুকু আমি সব কিছু ঘেঁটে আমি জ্ঞান নিয়েছি, সেই অনুপাতে যে আমরা যে বাসায় যে পুঁই শাকটা লাগিয়ে থাকি ব্যালকনিতে বা ছাদে, ওই পুঁই শাকে কিন্তু অ্যালার্জি পরিমাণটা অনেকাংশে কম থাকে, কারণ ওই পুঁই শাকটাতে আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না। তখন আমি শুধু পুঁই শাকের কথাই বললাম। এখন আসি আমি 2 নাম্বারে যে শাকটার কথা বলবো, সেটা হচ্ছে কুমড়ার শাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মিষ্টি কুমড়ার শাক। আপনারা কি জানেন, আপনারা কখনো দেখেছেন বা ট্রাই করেছেন যে মিষ্টি কুমড়া কিন্তু বীজ লাগাতে হয় না, সবসময় কিন্তু মিষ্টি কুমড়া বীজ লাগাতে হয় না। আমার ছাদে এত এত মিষ্টি কুমড়া পাতা হয়েছে, একটু পর আমি দেখাচ্ছি, সামনে দেখবেন এত মিষ্টি কুমড়া পাতা হয়েছে। এই যে দেখুন আছে, এখানে শসা গাছও আছে, আবার মিষ্টি কুমড়া গাছও আছে। আর এগুলো সব কিছু হয়েছে যে মিষ্টি কুমড়া বাছা না, সরি, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন তরকারি বাছা যখন ছাদে গাছের ভিতরে দিয়েছি, সবসময় তো কিচেন ওয়েস্ট যেগুলো হয়, মানে তরকারি বাছাগুলো, এগুলো তো সবসময় আমি ছাদে দিয়ে থাকি, ছাদের গাছটাতে দিয়ে থাকি। তো এগুলো যখন দিয়েছি গাছে, ওই বীজ থেকেই কিন্তু এমন হয়ে গিয়েছে, অনেক অনেক হয়ে গিয়েছে। আর এগুলো শুধু বাড়েই, আগাগুলো কেটে নিলে বাড়ে। আর 3 নাম্বারে যেটা আসছে সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে হচ্ছে মিষ্টি আলু পাতা, মিষ্টি আলুর পাতার শাক। এটাও কিন্তু অনেক সহজে হয়। মিষ্টি কুমড়া পর আসছে মিষ্টি আলু, দুইটাই মিষ্টি মিষ্টি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে মিষ্টি আলুর পাতাগুলো, এটাও কিন্তু খুব সহজে হয়। আর মিষ্টি আলু কিন্তু পানিতে হয়। এবার যারা এফবিতে রিলস করেন, তারা খেয়াল করেছেন কি না জানি না, মিষ্টি কুমড়ার ভিডিও কিন্তু পানির ভিতরে রাখাতে অনেক লম্বা লম্বা বড় বড় গাছ হয়েছে, আর সেগুলো ভাইরালও হয়েছে। তো আমারও সে মিষ্টি আলু, সরি, আমি যদি মিষ্টি কুমড়া বলে থাকি তাহলে একটু ভুল শুধরিয়ে নেবেন, মাফ করবেন। মিষ্টি আলুর কথা বলছি আমি। এই মিষ্টি আলুর পাতা, এটার শাক কিন্তু অনেক মজার, এটাতে সবচেয়ে বেশি ভিটামিন। পুঁই শাক বলছি, মিষ্টি কুমড়া পাতা বলছি, আর আরেকটা বলবো, এই সবগুলোর মধ্যে মিষ্টি আলুটার শাকে কিন্তু অনেক বেশি ভিটামিন। এই মিষ্টি আলুর শাকটা আর শুটকি দিয়ে খাওয়া যায়,
প্লাস আমরা শাক হিসেবেও ভাজি করে খেতে পারি। আর এটা কিন্তু তেমন কোনো যত্ন লাগে না, ওই যে সেম মানে যে চারটা শাকের কথা বলছি আমি, এই চারটা শাক কিন্তু সেম, এগুলো তেমন কোনো যত্ন লাগে না। শুধু আপনার মাটির ভিতরে একবার যদি লাগিয়ে দিতে পারেন আর শুধু পানি দিবেন, মানে আছে না গাছপালার অনেক বেশি যত্ন করতে হয়, বাগান করলে অনেক যত্ন করতে হয়, সার দিতে হয়, গোবর সার দিতে হয়, জৈব সার, ভার্মি কম্পোস্ট, অনেক কিছু দিতে হয়। এই শাকগুলোতে তেমন কিছুই দিতে হয় না, কোনো কিছু ব্যবহার করতে হয় না, শুধু পানি, শুধু পানি মতো নিয়ম করে একটু কষ্ট করে শুধু পানিটা দিলেই হবে। আর একবার লাগাবেন, পানি দিবেন, শাক নেবেন, খাবেন, এভাবেই চলতে থাকে। আপনি যখন সিজন থাকে প্রায় 6-7 মাস পর্যন্ত আপনি টানা খেতে পারবেন। টানা এগুলো থেকে আপনি যখনই মন চায় আপনি একবার লাগানোর পরে যখনই মন চায় আপনি এগুলো থেকে কেটে কেটে নেবেন, আবার এগুলো হয়ে যায়। আর 3 নাম্বারে যেটা দেখছেন সেটা হচ্ছে এই যে কলমি শাক। যতদিন সিজন থাকে, সিজন তো এখন অনেক দিনে থাকে, এখন তো আর আগের মতো না যে আমি এই সিজনে এটা পেলাম আর তারপর পেলাম না, এখন কিন্তু এমন না। আপনি এখন চাইলে সারা বছরও যে কোনো শাক খেতে পারেন, চেষ্টা করলে কিন্তু হয়। কিন্তু যদি একদম যত্ন ছাড়া বা কোনো কিছু ছাড়াই আপনি খেতে চান, তাহলে বলবো যে যখনই সিজনটা থাকে মানে গরমের সময়, এই সারা বছরে আপনি এই চারটা শাক একদম চারটা শাকের মধ্যে পুঁই শাক তো সারা বছরই খাওয়া যায়, কিন্তু মিষ্টি আলু শাক, কুমড়া শাকও পাওয়া যায়, কলমি শাক, এই দুইটা শাক হয়তো বা সিজনে পুরো 6-7 মাস খেতে পারবেন যদি একবার লাগাতে পারেন। তো এই যে দেখুন আমি মিষ্টি আলুটা কিভাবে লাগিয়েছি। মিষ্টি আলুটা শুধু মানে পুরো আস্তা আলুটা যখন আসছে, মূল আসছে বা গ্যাস যেটাই বলি এটা আসে, তখন কিন্তু মাটির ভিতরে অর্ধেক বসিয়ে দিলে এমন গাছ হয়ে যায়, অনেক সুন্দর হয়। আর কুমড়া গাছ তো যেটা বলছি এটা কুমড়ার বীজি থেকেই সুরসুরিয়ে সব উঠে যায়, সুন্দরভাবে ওঠে যদি পানি পায় আর বৃষ্টি পায়, রোদ পায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই গাছগুলো হয়ে যায়। আর কলমি শাক সেটা তো আমি আগে একটা ভিডিও আমার আছে, কলমি শাক কীভাবে লাগাতে হয় পুরো ফুল ডিটেলস কীভাবে লাগিয়েছি সব কিছু কিন্তু ওই ভিডিওটাতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পুঁই শাক তো কীভাবে লাগাতে হয় সেটা তো জানেনই, পুঁই শাকের ডাঁটা লাগালে হয়, পুঁই শাকের বীজও আছে, পুঁই শাক গাছও আছে, যেভাবে লাগান সেভাবেই হয়ে যাবে। তো আমি আজকে চারটা শাকের কথা আপনাদেরকে বলছি। এই যে দেখুন আমার কুমড়া গাছটা দেখছেন, এই কুমড়া গাছটা কত মোটা হয়েছে, এই গাছে কিন্তু কুমড়ো ধরেছে। নেক্সট ভিডিওতে আমি এই গাছের একটা কুমড়া কিভাবে হয়েছে, কিভাবে লাগিয়েছি, ডিটেলস আরও অনেক কিছু বলবো। আপনারা এই যে দেখেন অনেক বড়, অনেক কুমড়া গাছটা অনেক বড় হয়েছে। আর এগুলো থেকে যথেষ্ট পরিমাণ মানে আমরা খেয়ে কুল পাইনি এমন অবস্থা। এগুলো কিন্তু কোনোটা লাগাই নেই, সবগুলো এই যে বাছা ফেলেছি, এই বাছার বীজ থেকে এইভাবে হয়েছে, দেখেছেন কি পরিমাণ হয়েছে। মানে আগা কেটে নেই তারপর দেখি আবার বড় হয়ে যায়, আগা কেটে নিয়ে আবার বড় হয়ে যায়, অনেক সুন্দরভাবে অনেক হয়েছে। আর এগুলোর পুষ্টিগুণের কথা কি বলবো, শাক সবাই জানেন এগুলোতে যে কী পরিমাণ ভিটামিন, যেহেতু নিজের হাতে গাছ লাগানো, কোনো রকম কীটনাশক নাই, তো এগুলোতে কী পরিমাণ ভিটামিন আছে সবাই কিন্তু এটা জানেন। এই হচ্ছে কলমি শাক। এই যে দেখুন তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই কলমি শাক আমি কিভাবে লাগিয়েছি, ফুল ডিটেলস ভিডিওটা আছে। আপনারা যদি মনে করেন যে দেখবেন তাহলে অবশ্যই এক ঝলক দেখে নেবেন যে আমি কিভাবে গাছগুলো লাগিয়েছি আর কিভাবে এত সুন্দর হয়েছে। দেখেছেন কেটে নিয়েছি আর হয়ে যায়, মানে এগুলো হচ্ছে এমন, এগুলো আপনার যদি গোড়া না ওঠান, আপনি যত কাটবেন ততই এগুলো বাড়বে, বাড়তে বাড়তে খেতে খেতে পরে এমন অবস্থা হয় যে আর খেতে ইচ্ছা করে না। নিজের চাহিদা মিটিয়েও মাঝে মাঝে কিন্তু এদিক সেদিক প্রতিবেশীদেরকেও দেওয়া যায়, যেমনটা আমি দিয়েছি। আমি সবসময় এমন করি, আমার কিন্তু এত লাগে না, মানে এত পরিমাণ হয়ে যায় তো এত লাগে না। তো কি হয় যে এই বাসায় ওই বাসায় যতটুকু পারি আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন ওইগুলো কেটে নিয়েছি, ওই দিন খাওয়া আজকে এগুলো কাটবো।